সিআইটিইউ এর কাছাড় জেলা কমিটির উদ্যোগে আসাম রাজ্যিক অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা সংস্থার মহিলারা বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলনে বসেন শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে। সুদীর্ঘ দিন থেকেই আন্দোলন চলে আসছে। দাবির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে গর্জে ওঠেন সিআইটিইউ এর নেতারা। তারা বলেন, বিজেপি নেতৃত্বাধীন বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে কৃষক ও শ্রমিকদের উন্নয়নে বিরোধী সরকার, অঙ্গনওয়াড়ি কর্মী মহিলারা ন্যায্য দাবি আদায়ের জন্য সড়কে নেমে আন্দোলন করতে হচ্ছে, তা খুবই লজ্জাজনক ব্যাপার। থেকেই আপনাদের আন্দোলন চলছে, শুধু এই পর্যায়ের আন্দোলন নয়, দীর্ঘদিন থেকে আন্দোলনের মাধ্যমে আপনারা ৩,০০০ টাকা সাম্মানিক থেকে ৬,৫০০ টাকা সাম্মানিকে উঠেছে। এমন একটা দেশে আপনারা আছেন যেখানে বছরের পর বছর আন্দোলন করে আপনাদের নিজেদের পেটের ভাত জোগাড় করতে হয়। এমন একটা স্বাধীন দেশে সরকারের কাছে আপনারা দাবি জানাচ্ছেন, যাদের বলা যায় যে মুখ এবং অধি অর্থাৎ পারে না এরকম একটা সরকার। গতকাল এই বরাক উপত্যকা ভিজিট করে গেছেন আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বড়ভাবে ভাষণ দিয়ে গেছেন, বলেছে যে আসামের যদি উন্নয়ন হতে হয় তাহলে আগামীবারে নরেন্দ্র মোদীকে ভোট দিতে হবে। তো এমনই উন্নয়নের জোয়ারে আমরা গত ৫ বছরে বসে আছি যে হাজারের উপর আজকে অঙ্গনওয়াড়ি মহিলারা এখানে রাস্তায় এসে ধর্ণা দিতে হচ্ছে। কিসের জন্য? সামান্য একটু ন্যূনতম যে সাম্মানিক, সেই সাম্মানিক বৃদ্ধির জন্য। সেটাও কত? আমাদের এখানকার ন্যূনতম মজুরি যেটা আছে সেই মজুরিটা পর্যন্ত তাদের দেওয়া হয় না। এই মজুরির দাবিতে তারা আজকে আন্দোলনের পথে নেমেছে। এই আন্দোলন আর এই নিম্নতম মজুরির থেকেও কম মজুরি পাওয়ার জন্য তিনি বলছেন আগামী দিনেও নরেন্দ্র মোদীকে ভোট দেবেন। 10,000 টাকা আজ পর্যন্ত সেই সরকার, নির্লজ্জ সরকার, আজ পর্যন্ত সে জবাব দেয়নি। আমাদের এই সাম্মানিক শুধুমাত্র সাম্মানিকের জন্য প্রতিশ্রুতি দিয়েছে, মজুরির জন্য নয়। কিন্তু আমাদের এই আসাম সরকার আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। এই সরকারকে আমি নিকট